এসএসের অ্যাডমিশনটা নেওয়ার জন্য প্রথমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবেন এবং অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে সবগুলা কোর্সের এখানে লিস্টটা দেখতে পারবেন। সেখান থেকে আপনারা আপনাদের যে বিএ বিএসএস এখানে একটা লেখা আছে, আপনারা দেখবেন প্রোগ্রাম নেমে, সেখান থেকে সার্কুলারটা দেখে নিতে পারেন। এরপরে অ্যাপ্লাই চলে যাবেন। অ্যাপ্লাই গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এরপর আপনারা এখানে দেখে নেবেন ভালো করে প্রোগ্রাম নেম, তারপর একাডেমিক ইয়ার। এরপর প্রথমে করতে হবে আপনার রিজিওনাল সেন্টার সিলেক্ট করতে হবে। আপনি কি ঢাকায়, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, খুলনা, এটা রিজিওনাল সেন্টার আপনি যেখানে ভর্তি হবেন সেখানে। আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। এরপর সাব রিজিওনাল সেন্টার, ঢাকার আন্ডারে যে রিজিওনাল সেন্টারগুলো আছে আমি ঢাকায় সিলেক্ট করলাম, ধরে নিলাম। এরপর স্টাডি সেন্টার, আপনি যে কলেজে ক্লাস করতে যাচ্ছেন, এক্সাম দিতে চাচ্ছেন, তো যে কলেজ থেকে আপনি আসলে আপনার আশেপাশে যে কলেজটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ঢাকা কলেজ সিলেক্ট করলাম। এরপর আপনার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি অ্যাপ্লিক্যান্ট নেম ইংলিশ, বাংলা, আপনার বাবার নাম ইংরেজিতে এবং বাংলায়, মায়ের নাম, এগুলো সব কিন্তু আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী পূরণ করবেন। হ্যাঁ, আইডি কার্ড অথবা সার্টিফিকেট এরকম। এরপর এনআইডি নাম্বার, রক্তের গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ধর্ম, কোটা যদি কোটা থাকে অবশ্যই কোটা ইউজ করবেন, এবং ইমেল এবং ফোন নাম্বার। আর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম এস প্রিভিয়াস অ্যাড্রেস এখানে সিলেক্ট করলে যাবে। এরপর আপনি আপনার যদি একই না হয়, আলাদা আলাদা হয়, তাহলে আলাদা আলাদা আপনি লিখতে পারেন। এরপর আপনি ফটো এখানে ব্রাউজ করে একটা সিলেক্ট করবেন। ফটো মাস্ট আপনার জেপিজি ফরম্যাটে হতে হবে। আর ফটোর আপনার ছবির পিক্সেল 300x300 হতে হবে। আর আপনার ছবি যদি কোনো কারণে এটা বেশি হয়, এটা রিসাইজ করে, বা অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে রিসাইজ করে আপনি ফরম্যাটটা করবেন। এরপর সাইজ অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। এরপর আপনার সিগনেচার সেম জেপিজি হতে হবে, পিক্সেল 300x100, আর 100 ফটো সাইজে 100 কেবি। পরবর্তী ধাপে আপনার আস্তে আস্তে আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশানগুলো, আপনার এসএসসি, এরপর আপনার গ্রুপ, এসএসসিতে কী গ্রুপ ছিল, আপনার বোর্ড কী ছিল, চিটাগাং বোর্ড, ঢাকা বোর্ড, মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট আপনি যেখান থেকে পড়ালেখা করছেন, আর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার। আর একটা কথা বলে রাখি, আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তাহলে দেখা যাবে আপনার শুধু একটাই আইডি, যেটা আইডি আপনার রোল নাম্বার যেটা থাকে আইডি নাম্বার। তো সেক্ষেত্রে আপনি তখন তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বার যেটা, রোল নাম্বারও সেম একই হবে। এরপর আপনি আপনার এসএসসি সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করে এরপর আপনি সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আপনার